আচ্ছা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ইনফরমেশন ম্যাচিং নিয়ে একটু কথা বলবো। রিডিং এর একটি কঠিন কোশ্চেন টাইপ। তো আপনারা অনেকেই অনেক দিন ধরে আমাকে বলছেন যে এটা এটা একটা কঠিন কোশ্চেন টাইপ, যেটা নিয়ে আপনাদের কাজ করতে বা সমাধান করতে, সলভ করতে অনেক ঝামেলা হয়। তো এটা নিয়ে স্পেসিফিকলি আজকে কথা বলবো এবং আমি আপনাদেরকে দেখাবো যে আসলে সবচেয়ে ইফেক্টিভ ওয়ে কোনটা ইনফরমেশন ম্যাচিং সমাধানের ক্ষেত্রে। আহ প্রথমেই বলে রাখি আপনাদের যে ইনফরমেশন ম্যাচিং কোয়েশ্চেন টাইপটা একটু কঠিন এবং এটা একটা নন সিকুয়েন্সিয়াল কোয়েশ্চেন টাইপ। মানে হচ্ছে, যারা আমার প্রথম ভিডিওটা দেখেন এই রিডিং এর উপরে, নন সিকুয়েন্সিয়াল সিকুয়েন্সিয়াল নিয়ে এখানে ডিসকাস আমি করেছিলাম। ভিডিওটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, ভিডিওটার লিংক, ওটা দেখে আসবেন। তারপরে হচ্ছে এটা দেখার চেষ্টা করুন, তখন জিনিসটা একটু ক্লিয়ার হবে। ইনফরমেশন ম্যাচিং রিডিং এর যে কোয়েশ্চেন টাইপটা, সেটা হচ্ছে একটা নন সিকুয়েন্সিয়াল কোয়েশ্চেন টাইপ, সেটা আপনার বুঝতে হবে আগে। মানে হচ্ছে, এইটার কোয়েশ্চেন গুলোর আনসার পেতে যে একটার পরে আর একটা আসে না। সহজ কথা। এটার, ধরা যাক আমার যদি আহ 1 2 3 4 5 6 এরকম থাকে ইনফরমেশন ম্যাচিং এর কোয়েশ্চেন গুলা, এটার একটার পরে আরেকটা আনসার আসবে না। সহজ কথা। এবং আহ, আরো স্পেসিফিক করে যদি আমি বলি আপনাকে, সেটা হচ্ছে এই কোয়েশ্চেন টাইপ গুলোর লোকেশন খুঁজে বের করা খুবই কঠিন। এজন্য আপনার ইনফরমেশন ম্যাচিং যে কোয়েশ্চেন টাইপটা, এটার ক্ষেত্রে আমি সবসময় বলি আপনাদের, যে কাজটা আপনাদের করা উচিত সেটা হচ্ছে, এটাকে আপনি আলাদাভাবে সমাধান করতে পারবেন না। এটাকে আপনি অন্য কোনো কোয়েশ্চেনের সাথে নিয়ে এই কোয়েশ্চেন টাইপটা সমাধান করতে হবে। এটাই হচ্ছে প্রসেসটা, টেকনিকটা সমাধানের। এবং স্পেসিফিকলি আমি আপনাকে দেখাবো যে আপনি যখন আপনি সমাধান করছেন এই কোয়েশ্চেন টাইপটা, কোন জিনিসের উপর উপর আপনি ফোকাস রাখবেন। আচ্ছা, ধরেন আপনার আহ এরকম একটা প্যাসেজ টু, ধরেন ফর এক্সাম্পল প্যাসেজ টুতে এরকম একটা প্যাটার্ন আসে। প্যাটার্নটা হচ্ছে এরকম যে, একটা ফিল ইন দ্য গ্যাপস আছে, একটা নেম ম্যাচিং আছে, আর একটা হচ্ছে ইনফরমেশন ম্যাচিং আছে, ফর ইনস্ট্যান্স। এখন আপনি এটা কিভাবে সমাধান করবেন? এই প্যাসেজটা, ফুল প্যাসেজটা আপনার যদি সমাধান করতে হয়, কেমনে করবেন দেখেন। ফিল ইন দ্য গ্যাপস হচ্ছে সিকুয়েন্সিয়াল কোয়েশ্চেন টাইপ, এবং এটা লোকেশন খুব সহজে খুঁজে বের করা যায়, এবং এটা আলাদাভাবে আনসার করা যায়। আপনি যদি চান, এই এই জিনিসটা বুঝেন, এই কোয়েশ্চেন টাইপটা আলাদাভাবে সমাধান করা যায়। কিন্তু নেম ম্যাচিং যেটা, আচ্ছা নেম ম্যাচিং না, ইনফরমেশন ম্যাচিং যেটা, এটা আলাদাভাবে সমাধান করা যায় না। কারণ এটা প্রত্যেকটা কোয়েশ্চেনের লোকেশন খুঁজে বের করা হচ্ছে টাফ। নেম ম্যাচিং যদিও নন সিকুয়েন্সিয়াল কোয়েশ্চেন টাইপ, মানে এটার কোয়েশ্চেনের আনসার একটার পর আরেকটা আসে না, এটা আপনি চাইলে আলাদাভাবে সমাধান করতে পারেন। এই জিনিসটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। আলাদাভাবে সমাধান করতে পারি মানে হচ্ছে, আহ আমি ধরে যাক নামগুলো কোথায় আছে আমি প্যাসেজে খুঁজে বের করি এবং আনসারটা করি। এখন আমি ফুল প্যাসেজটা কিভাবে সমাধান করব? যেহেতু আমি নেম ম্যাচিং আলাদাভাবে সমাধান করতে পারি, ফিল ইন দ্য গ্যাপস আমি আলাদাভাবে সমাধান করতে পারি, কিন্তু ইনফরমেশন ম্যাচিং কোয়েশ্চেন টাইপটাকে আমি আলাদাভাবে সমাধান করতে পারি না। এক্ষেত্রে আমি ইনফরমেশন ম্যাচিং এই কোয়েশ্চেন টাইপটা সমাধান করতে গিয়ে আমি এই কোয়েশ্চেন টাইপের সাথেও এই কোয়েশ্চেনটা নেই, এই যে ইনফরমেশন ম্যাচিংটা নেই। মানে কি? মানে হচ্ছে, ধরা যাক আপনি ফিল ইন দ্য গ্যাপস কোয়েশ্চেনটা সমাধান করতে চাচ্ছেন এবং করতেছেন। করার সময় আপনি দেখেন যে ইনফরমেশন ম্যাচিং এর কোনো আনসার পান কিনা। নেম ম্যাচিং কোয়েশ্চেন টাইপটা আপনি করতেছেন, করার সময় দেখেন ইনফরমেশন ম্যাচিং কোয়েশ্চেন টাইপের কোনো আনসার পান পান কিনা। এটাই হচ্ছে প্রসেস। এবং আজকে আমি একটু ভিতরে ঢুকবো, একটু ডিটেলসে আমি আপনার দেখাবো আপনি এই প্যাসেজ সলভিং এর টেকনিকের পাশাপাশি আপনি কোন কোন জিনিস আপনার মাথায় রাখা উচিত আপনি যখন ইনফরমেশন ম্যাচিং সমাধান করতেছেন। আমরা একটু প্যাসেজে ঢুকি, দেখেন। এর একটা প্যাসেজ ওয়ান, কিন্তু কঠিন। এটা প্যাসেজ ওয়ান বাট একটু টাফ। মাথায় রাখেন রাখেন। সবাই ওই যে সহজ কোয়েশ্চেন টাইপ নিয়ে, প্যাসেজ নিয়ে কথা বলে, আমরা একটু কঠিন প্যাসেজ নিয়ে আজকে একটু কথা বলবো। আমরা দেখার চেষ্টা করেছি কিভাবে আমরা এই প্যাসেজটা সমাধান করতে পারি। আচ্ছা, আমার এখানে একটা ইনফরমেশন ম্যাচিং কোয়েশ্চেন টাইপ আছে, আর হচ্ছে একটা ফিল ইন দ্য গ্যাপস সামারি। আর কোনো কোয়েশ্চেন টাইপ নাই, দুইটা আছে। প্যাসেজ পাওয়ার পরে প্রথম কাজ থাকবে আপনার, সবসময় আপনি টাইটেলটা পড়েন। সবসময়। কেন? কারণ তখন প্যাসেজের সাবজেক্ট ম্যাটার সম্পর্কে আইডিয়া পাওয়া যায়, প্যাসেজে কি নিয়ে কথা বলা হচ্ছে। ওকে, আমরা পড়ে ফেলি টাইটেলটা একটা, একটু দেখেন। কুড আরবান ইঞ্জিনিয়ার্স লার্ন ফ্রম ড্যান্স? ইঞ্জিনিয়াররা কি ড্যান্স থেকে কিছু শিখতে পারে? ড্যান্স থেকে? একটু উইয়ার্ড, একটু অদ্ভুত একটা
কথা, ইঞ্জিনিয়াররা কি ড্যান্স থেকে কিছু শিখতে পারে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। এই এই প্যাসেজে বোধ হয় ইঞ্জিনিয়ার নিয়ে বা ডান্স নিয়ে কোনো কথা থাকবে। আচ্ছা, আমি একটা আইডিয়া পাইলাম। যদি জিনিসটা একটু অদ্ভুত লাগতেছে, তাও আমরা একটু আইডিয়া পাইলাম। ঠিক আছে, এখন আমি এই প্যাসেজটা কিভাবে সমাধান করব দেখেন। এটা হচ্ছে একটা ইনফরমেশন ম্যাচিং। 6টা ইনফরমেশন আছে আমাদের এখানে, এবং একটা সামারি কম্পিটিশন আছে। ওকে, বুঝতে পেরেছি। এখন আমরা তাহলে এই সামারি কম্পিটিশন কোয়েশ্চেনের সাথে এই ইনফরমেশন ম্যাচিং কোয়েশ্চেনটা সমাধান করব। ঠিক আছে, ওকে। ধরা যাক আমি সামারি কম্পিটিশন করতে গিয়ে একটা প্যারাগ্রাফ আর পড়তে হয়েছে, তাই না? এবং তখন আমি দেখার চেষ্টা করি যে ওই প্যারাগ্রাফে আমি দেখি যে কোনো ইনফরমেশন আছে কিনা। আচ্ছা, ইনফরমেশন ম্যাচিং কোয়েশ্চেন টাইপটা কি সহজে যদি বলি, এই 1 থেকে 6 পর্যন্ত হচ্ছে এক একটা ইনফরমেশন, তথ্য, ইনফরমেশন দেয়া আছে। আপনাকে খুঁজে বের করতে বলছে যে কোন প্যারাগ্রাফে কোন তথ্যটা আছে। ধরা যাক 1 নম্বর তথ্য যদি, ইনফরমেশনটা যদি প্যারাগ্রাফে থাকে, পুরো প্যারাগ্রাফে থাকবে না, প্যারাগ্রাফের মাঝে 2-3 লাইনের ভেতরে থাকে। এটা হচ্ছে কথা, ইম্পর্টেন্ট একটা বিষয়। পুরো প্যারাগ্রাফের ভেতরে থাকে না, প্যারাগ্রাফের ভেতরে 2-3 লাইনের ভেতরে ইনফরমেশনটা থাকে। তো কোন প্যারাগ্রাফে কোন ইনফরমেশন আছে, এটাই তো আপনি খুঁজতেছেন। 1 নম্বর ইনফরমেশন যদি এফ এ থাকে, তাহলে একের আনসারটা হবে এফ, এরকম। এখন আমরা তাইলে এই এই ইনফরমেশন ম্যাচিং কোয়েশ্চেন টাইপের সমাধান করতে গিয়ে আমি কি করি? আমি হচ্ছে এই কোয়েশ্চেন টাইপের সাথে ফিল ইন দ্য গ্যাপস বা সামারি কমপ্লিশনের সাথে আমি কি করি, এই কোয়েশ্চেন টাইপটা সমাধান করার চেষ্টা করি। আচ্ছা, ঠিক আছে। আহ এখন আমরা দেখেন, আমরা প্রথম যে জিনিসটা মাথায় রাখি সেটা হচ্ছে এই ইনফরমেশন ম্যাচিং কি এনবি নাকি এনবি না। মানে কি? মানে হচ্ছে আপনার ইনফরমেশন ম্যাচিং এ যদি এনবি নামে কোনো কথা থাকে, যদি আপনার ইনফরমেশন ম্যাচিং এ এনবি নামে কোনো কথা থাকে, তখন এটা মানে হচ্ছে একটা প্যারাগ্রাফে 2টা ইনফরমেশন ম্যাচিং থাকতে পারে আনসার। এমন হইতে পারে জিতে 2টা আনসার আছে, 2টা কোয়েশ্চেন আনসার আছে, যদি এনবি থাকে। এরকম কিছু নাই, এনবি নাই। আর যদি এনবি না থাকে, তাহলে আমি নিশ্চিত একটা প্যারাগ্রাফে একটা ইনফরমেশন থাকবে। আচ্ছা, এনবি ওলা একটা ইনফরমেশন আমি আপনার দেখা ইনফরমেশন ম্যাচিং। ধরেন এই যে এটা এনবি, ইউ মে ইউজ ওয়ান লেটার মোর দেন ওয়ান্স। এই যে প্যাসেজ, এই প্যাসেজে ইনফরমেশন ম্যাচিং যেটা আছে, তার মানে একটা প্যারাগ্রাফে 2টা ইনফরমেশন ম্যাচিং এর আনসার থাকতে পারে। একটা প্যারাগ্রাফে 2টা ইনফরমেশন থাকতে পারে। ধরে যাক 14 এবং 15 নম্বর যে ইনফরমেশনটা, এটা হয়তো বা এফ প্যারাগ্রাফে আছে, দুইটারই আনসার এফ হবে। আচ্ছা, কিন্তু আমরা যে ইকুয়েশন টাইপটা আজকে সমাধান করতে চাচ্ছি, বা সরি, যে প্যাসেজটা আজকে সমাধান করতে চাচ্ছি, সেখানে ইনফরমেশন ম্যাচিংটা এনবি না। এনবি থাকুক আর না থাকুক, আমি সহজেই একই যে স্টাইলে আজকে আমরা এটা সমাধান করি, ওই স্টাইলটা মেনটেন করেন। আচ্ছা, এখন আমরা প্রথম কাজ কি, এই প্যাসেজ সমাধানের ক্ষেত্রে যে কোনো প্যাসেজ, মাথায় রাখেন, যে কোনো প্যাসেজ যদি ইনফরমেশন ম্যাচিং কোয়েশ্চেন টাইপটা থাকে, আপনার প্রথম কাজই হবে ইনফরমেশন ইনফরমেশন গুলো আপনি কি করা, পড়ে ফেলা। ইনফরমেশন গুলো পড়ে ফেলা, ওকে। রিড ইচ কোয়েশ্চেন, প্রত্যেকটা কোয়েশ্চেন ইনফরমেশন আপনি পড়ে ফেলবেন। অ্যান্ড মার্ক আউট দ্য ফোকাস ওয়ার্ডস, ফোকাস ওয়ার্ডস আপনি খুঁজে বের করবেন। অ্যান্ড সোয়ালো দেম, সোয়ালো মানে হচ্ছে গিলে ফেলা, গিলা। আপনি এই যে আপনার এই যে প্রত্যেকটা আমি বলেছি, আপনি যে কোনো প্যাসেজ এখানে যদি ইনফরমেশন ম্যাচিং থাকে, প্যাসেজ পাওয়ার পরে, টাইটেল পাওয়ার পরেই আপনার কাজ হবে এই প্রত্যেকটা ইনফরমেশন আপনি পড়ে ফেলা, এবং ইনফরমেশনের ফোকাস ওয়ার্ডস গুলো খুঁজে বের করা, এবং এই ফোকাস ওয়ার্ডস গুলো আপনি গিলে ফেলতে হবে, একদম মাথায় ঢুকে ফেলতে হবে। এটা হচ্ছে কথা। এই ফোকাস ওয়ার্ডের আরেকটা নাম হচ্ছে, যেই ওয়ার্ড দেখে আপনি লাফ মারবেন। তো এক্সপ্লেন করতেছি, যেই ওয়ার্ড দেখে আপনি কি মারবেন, লাফ মারবেন। দেখেন, এক্সপ্লেন করি আমি আপনাকে। তাহলে আপনি যেহেতু এখানে ইনফরমেশন ম্যাচিং আছে, আপনি যেহেতু বলছেন এই ইনফরমেশন ম্যাচিং কোয়েশ্চেন থাকলেই শুরুতেই আমরা এই যে এগুলো পরে ফোকাস ওয়ার্ড খুঁজে বের করি, তাহলে আমরা এটা করে ফেলি। ফোকাস ওয়ার্ডস মানে কি? ফোকাস ওয়ার্ডস মানে হচ্ছে যেই ওয়ার্ডের ভেতরে আপনার ইনফরমেশনটা লুকানো। সহজ কথা, ফোকাস ওয়ার্ডস মানে হচ্ছে এই যে আপনার এক একটা ইনফরমেশন যে ওয়ার্ডের ভেতরে লুকানো, এবং প্যাসেজে যদি ওই ইনফরমেশনটা থাকে,
এই ওয়ার্ডগুলো প্যারাফ্রিজ করেই ওই ইনফরমেশন ম্যাচিংটা দেওয়া থাকবে। সহজ কথা। আমরা শুরু করি, দেখেন প্রথম কাজটা আমরা করে ফেলি, প্রত্যেকটা ইনফরমেশনের পরে ফেলি ফোকাস ওয়ার্ডটা খুঁজে বের করি। দেখেন, রেফারেন্স টু এন অ্যাপিলিং ওয়ে অফ ইউজিং ডান্স দ্যাট দ্য রাইটার ইজ নট প্রপোজিং। প্রপোজ মানে কি? প্রস্তাব করা। রাইটার প্রস্তাব করতে চাচ্ছেন না, করছেন না। অ্যাপিলিং মানে কি? এটা জানেন না? এটা জানা থাকা উচিত। আপনি যদি একজন 6+ ব্যান্ডের রিডার রিডার হন, আপনি আপনি এটা জানা থাকা উচিত। অ্যাপিলিং এটা শিখে রাখেন। আজকে থেকে যেন যেন কখনো ভুল না হয়। আমি বাংলা অর্থ বলছি না। অ্যাপিলিং মানে হচ্ছে অ্যাট্রাকটিভ, ইন্টারেস্টিং, এরকম অর্থ দেয়। পারলে আপনি একটা এক্সাম্পলস দেখেন। অ্যাপিলিং মানে হচ্ছে অ্যাট্রাকটিভ, ইন্টারেস্টিং। ওকে, তাহলে একটা ইন্টারেস্টিং ওয়ে কি করার? ডান্স ইউজ করার। ডান্স ইউজ করার একটা ইন্টারেস্টিং ওয়ে যেটা রাইটার সাজেস্ট করতে চাচ্ছেন না, রাইটার প্রস্তাব করতে চাচ্ছেন না। রাইটার বলছেন যে না, আমি যদিও এটা ইন্টারেস্টিং ওয়ে, বাট আমি বলি এটা বলছি না, তোমরা এটা করো। এখন বুঝেন, এখানে ফোকাস ওয়ার্ডস হচ্ছে আমার একটা ইন্টারেস্টিং ওয়ে, ড্যান্স ব্যবহার করা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, রাইটার যেটা প্রপোজ করতে চাচ্ছেন না, এই ওয়েটা যদিও খুব ইন্টারেস্টিং, রাইটার এটা প্রপোজ করতে চাচ্ছেন না, এই অংশটা প্যারাফ্রেজিং থাকবে। এটা বুঝেন আপনি? আপনি যখনই রাইটার এরকম কিছু বলবে, আপনি এটা হচ্ছে আপনার কিওয়ার্ডস, ফোকাস ওয়ার্ডস, যেটা আপনি গিলে ফেলতে হবে, আপনার মাথায় ঢুকে ফেলতে হবে। প্যাসেজে যখনই এরকম কথা পাবেন, আপনি একটা লাফ দিবেন। এটা হচ্ছে লাফ মারার ওয়ার্ড। লাফ দিবেন আপনি। যেমন রাইটার এমন বলতে পারে যে, হ্যাঁ বাট আমি এটা বলি না এটা করার জন্য, আমি মনে করি এটা না করলেও হবে, এটা করা উচিত না, বা আমি সাজেস্ট করতেছি না, আমি প্রপোজ করছি না, এরকম কথা যদি রাইটার বলে, তাহলে আপনি লাফ দিবেন একটা ইন্টারেস্টিং ওয়ে। ডান্স ডান্স ব্যবহারের, এটাও ডান্স ব্যবহারের কথা আমরা যদি পাই, এটা নিয়ে আমরা একটা লাফ মারি যদি এরকম কোনো কথা পাই। ঠিক আছে, এটা মাথায় ঢুকে ফেলতে হবে। এইভাবে আপনি প্রত্যেকটা ইনফরমেশনের কি ফোকাসড ওয়ার্ডস গুলা মাথায় ঢুকে ফেলতে হবে। এটা হচ্ছে কথা, গিলে ফেলতে হবে একদম। আচ্ছা, পরে দেখি। এন এক্সাম্পল অফ এ কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট মানে কি? কম্পেয়ার করা, বৈপরীত্য দেখানো, কন্ট্রাডিকশন দেখানো। কিছুর মধ্যে দেখেন কম্পেয়ার করতেছে পাস্ট এন্ড প্রেজেন্ট অ্যাপ্রোচেস টু বিল্ডিং। আচ্ছা ধরেন অ্যাপ্রোচ তো আপনি বুঝতেছেন, অ্যাপ্রোচ মানে হচ্ছে পদ্ধতি, সিস্টেম। বাট আমরা এটা বুঝতেছি যে বর্তমান এবং অতীতের একটা কম্পেয়ার থাকবে। কি নিয়ে? বিল্ডিং নিয়ে। এটা বুঝেন, ইম্পর্টেন্ট একটা কথা। আমার এখানে লাফ মারার ওয়ার্ড একটাই আছে, একটা না কয়েকটা আছে। এখানে লাফ মারার ওয়ার্ড হচ্ছে রাইটার ইজ নট প্রপোজ। এখানে লাফ মারার ওয়ার্ড হচ্ছে অতীত এবং বর্তমানের একটা কম্পেয়ার থাকবে, বিল্ডিং নিয়ে কথা থাকবে। বিল্ডিং নিয়ে যখনই আমরা কোনো একটা কথা পাবো, একটা লাফ দেবো। চেয়ার থেকে আমরা একটা লাফ দেবো আমি যখনই এরকম একটা কথা পাবেন। ওকে, কখন? যখন আমি এই যে ইকুয়েশনটা সমাধান করি তখন। আচ্ছা, তাহলে আমরা দেখি পাস্টের প্যারাফ্রেজিং করে কিনা, বা বর্তমানের বলতে পারে যে বর্তমান, নাওয়াডেজ, টুডে। বিল্ডিং নিয়ে কোনো কথা আছে কিনা আমরা দেখি, বানান। এই দুইটার কম্পেয়ার যদি আমি পাই এবং বিল্ডিং নিয়ে কোনো কথা পাই, আমি একটু একটু সতর্ক হয়ে যাব। এটা গিলে ফেলেন আপনি, মাথায় ঢুকে ফেলেন। ওকে, মেনশন অফ এন অবজেক্টিভ। অবজেক্টিভ মানে কি জানেন না আপনি? ধরা এটা পারবেনই না আপনি আনসার করতে। অবজেক্টিভ এটা জানা থাকা উচিত একজন 6+ রিডারের। অবজেক্টিভ মানে হচ্ছে, শিখা দিই যদি জানা না থাকে, শিখে দিচ্ছি, মন খারাপ করার কিছু নাই। অবজেক্টিভ, অবজেক্টিভ মানে হচ্ছে উদ্দেশ্য, গোল, লক্ষ্য। গোল, পারপাস, এইম। এটা কখনো, আচ্ছা গোল হয়ে গেছে, এটা গোল হওয়ার কথা। হ্যাঁ, এটা কখনো ভুলবেন? ভুলা ভুলা উচিত না এটা, নেভার। অবজেক্টিভ একটা উদ্দেশ্য, একটা লক্ষ্য, অফ বোথ ড্যান্স এন্ড ইঞ্জিনিয়ারিং। এমন একটা লক্ষ্য উদ্দেশ্য যেটা দুইটারই, ড্যান্সেরও ইঞ্জিনিয়ারিং, একই একই উদ্দেশ্য, তার দুইজনেরই উদ্দেশ্য একই। কথা বুঝেন? ইম্পর্টেন্ট একটা কথা। আমি যেই প্যারাগ্রাফে ড্যান্স এবং ইঞ্জিনিয়ারিং নিয়ে একই দুইটা জিনিস নিয়েই কথা পাবো একসাথে, এবং এখানে কোনো লক্ষ্য নিয়ে কথা আছে কিনা, কোনো গোল নিয়ে, পারপাস নিয়ে, অবজেক্টিভ নিয়ে, যেখানে এরকম কথা পাবো আমি একটা লাফ দেবো। বুঝেন? খুবই ইম্পর্টেন্ট একটা কথা।
এমন একটা লক্ষ্য, অবজেক্টিভ, এটা এই ডান্স এবং ইঞ্জিনিয়ারিং হচ্ছে আমার লাফ মারার মতো ওয়ার্ড। এই দুইটা নিয়ে আমি যেখানে কথা পাবো, তাদের অবজেক্টিভ নিয়ে, লক্ষ্য গোল নিয়ে আমি যেখানে কথা পাবো, আমি একটা লাফ দেবো, সহজ কথা। ঠিক আছে। ওকে। ঠিক আছে। ড্যান্স এবং ইঞ্জিনিয়ারিং কথা থাকবে, তাদের লক্ষ্য, উদ্দেশ্য, গোল দুইটারই একই গোল, এরকম কোনো একটা কথা থাকবে। ওকে। এ রেফারেন্স টু অ্যান আনফোরসিন প্রবলেম, একটা সমস্যার কথা। আনফোরসিন মানে কি? আছে ধরেন আপনি জানেন না, বাট একটা সমস্যা, এটা তো বুঝতেছেন। অ্যারাইজিং, এই সমস্যাটা কোথা থেকে আসছে? ফ্রম ইগনোরিং দ্য ক্লাইমেট। ভেরি ইম্পর্টেন্ট একটা কথা। ক্লাইমেট মানে কি? ক্লাইমেট মানে হচ্ছে আবহাওয়া, মেঘ, বাতাস, নদী, খাল বিল, এগুলো আর কি। তাহলে একটা সমস্যা কেন তৈরি হয়েছে? ইগনোর করার জন্য। কাকে? ক্লাইমেটকে। এখন আপনি চিন্তা করেন, আমার এই ক্লাইমেটের প্যারাফ্রেজিং থাকবে, এটা প্যারাফ্রেজিং থাকবে ক্লাইমেট নিয়ে, আবহাওয়া নিয়ে, সূর্য মেঘ এরকম নিয়ে কথা পাইলেই আমি একটা লাফ দেবো চেয়ার থেকে। এটা হচ্ছে আমার লাফ মারার ওয়ার্ড, ফোকাসড ওয়ার্ডস। প্যাসেজে যদি ইনফরমেশন থাকে, এটারই প্যারাফ্রেজিং দিয়ে থাকবে, সহজ কথা। এখন তাইলে আমি কি করি? আমার কাজ হচ্ছে এই একটা সমস্যার কথা পাই কিনা এটা দেখার চেষ্টা করি। ইগনোর করার কারণে কি? ক্লাইমেট। ক্লাইমেট নিয়ে কোনো কথা বললে আমি একটা লাফ দেবো। ইগনোর, ওইটাকে ইগনোর করা হয়েছে, এই জন্য একটা সমস্যা তৈরি হয়েছে। এটা মাথায় ঢুকে ফেলেন, গিলে ফেলেন এটা আপনি। আচ্ছা। আচ্ছা, তারপরে হচ্ছে কিছু মেজারের কথা আছে, পদক্ষেপ। মেজার্স। মেজার্স মানে কি? পদক্ষেপ, এটা জানেন না? মেজার মানে মাপা না। মেজার মানে হচ্ছে মাপা অবশ্যই, তবে একটা অর্থ হচ্ছে এটা স্টেপ, পদক্ষেপ, ইনিশিয়েটিভস। ইনিশিয়েটিভ, আশা করি এটা এরকমই আচ্ছা। কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল, কিসের জন্য? মানুষকে হেল্প করার জন্য। আর নাও বিং রিভার্স। রিভার্স মানে কি? রিভার্স সুইং যেটা, রিভার্স মানে কি? যে পিছনের দিকে, তাই না? রিভার্স, রিভার্স করা। তো এগুলা, কিছু পদক্ষেপ যদি রিভার্স করা হয়, যে জিনিসটা মানুষকে হেল্প করার জন্য যে পদক্ষেপ নেওয়া হচ্ছিল, ওগুলো যদি রিভার্স মানে কি? ফেরত নেওয়া হচ্ছে, পিছনে নেওয়া হচ্ছে, ফেরত নেওয়া হচ্ছে, মানে ওইগুলো তুলে ফেলা হচ্ছে, ওইগুলো আর কোনো কাজে লাগতেছে না। ধরো যাক, আমার বললো যে এরকম, এই অর্থটা ধরার বোঝার চেষ্টা করেন, যে এরকম যদি কথা বলে যে একটা পার্ক বানানো হয়েছিল, মানুষরা যাতে এসে বসতে পারে, সময় স্পেন্ড করতে পারে, কিন্তু এটা তুলে ফেলা হয়েছে এখন, মানে ওইটাকে রিভার্স করে ফেলা হয়েছে। সহজ কথা, এরকম একটা সেন্স দিচ্ছে এটা। আমি লাফ মারার মতো এখানে একটা জিনিস আছে, হচ্ছে হেল্প পিপল। মানুষকে হেল্প করতেছে, এমন কোনো কথা পাইলেই আমি একটা লাফ দেবো, যে কোনো প্যারাগ্রাফ। কথা খুবই সহজ। এবং কিছু মেজার্স নেওয়া হয়েছিল, তখন নিশ্চিত হবো যে মেজার কথা আছে কিনা, এটাকে তুলে ফেলা হয়েছে, রিভার্স করা হয়ে গেছে, এরকম কোনো কথা পাই কিনা। ঠিক আছে। মানুষকে হেল্প করার কথা পাইলেই আমি একটা লাফ দেবো, এটা হচ্ছে আমার লাফ মারার ওয়ার্ড, ফোকাসড ওয়ার্ড। ওকে। আচ্ছা। রেফারেন্স টু হাউ ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট এটা হচ্ছে আমার লাফ মারার ওয়ার্ড। আমি যদি ট্রান্সপোর্ট নিয়ে কোনো কথা পাই, ট্রান্সপোর্ট মানে কি? গাড়ি ঘোড়া, যানবাহন, কার, বাস, এগুলো। তো এরকম কোনো কথা পাইলেই আমি একটা লাফ দেবো, সহজ কথা। ট্রান্সপোর্ট, হাউ ট্রান্সপোর্ট হ্যাজ এন ইম্প্যাক্ট অন হিউম্যান লাইফস, মানুষের জীবনে ট্রান্সপোর্টের ইম্প্যাক্ট, মানুষের জীবনে কোনো ট্রান্সপোর্টের ইম্প্যাক্ট, আমরা দেখি ট্রান্সপোর্টিং কোনো কথা পাই কিনা, তারপরে আমি একটা লাফ লাফ দেবো। এটা বুঝেন, মানুষের জীবনে ইম্প্যাক্ট নিয়ে আসা। দেখেন, এই মানুষের জীবন নিয়ে কথা পাবো, যে মানুষের জীবনে ট্রান্সপোর্ট খুব গুরুত্বপূর্ণ, বা এটা 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 এরকম কোন কথা। দেখেন, এই যে আমি যে কাজগুলো করলাম এখন, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনি 2 মিনিটে করতে হবে এটা আপনার। এইভাবে আপনি লাফ মারার যত ওয়ার্ড আছে সবগুলো আপনি খুঁজে বের করবেন। এটাই হচ্ছে আপনার কাজ। তাহলে আমি একটু রিপিট দিয়ে দিব, যেটা হচ্ছে রাইটার প্রপোজ করতে চাচ্ছে না, রাইটার বলছে না, এটা এটা আমি বলছি না, আমি করো, আমি সাজেস্ট করছি না, এটা আমি রেকমেন্ড করি না। এটা ড্যান্সের একটা ব্যবহার, ইউজ। ওকে। বর্তমান এবং অতীতের বিল্ডিং নিয়ে কোনো কথা থাকবে, এটা হচ্ছে আমার লাফ মারার ওয়ার্ড। ড্যান্স এবং ইঞ্জিনিয়ারিং কথা থাকবে, এবং তাদের একটা গোল, লক্ষ্য, একই একই লক্ষ্য, এরকম কোনো কথা থাকবে। বুঝছেন?
ক্লাইমেট, আবহাওয়া নিয়ে কথা থাকবে, সূর্য, মেঘ, এগুলা এগুলা যা আছে আবহাওয়া সংক্রান্ত। এটাকে ইগনোর করা হয়েছিল, এই জন্য একটা প্রবলেম আসছে। সহজ কথা, মানুষকে হেল্পের কথা পাইলেই আমি একটা লাভ, মেজার পদক্ষেপের কথা থাকবে, এবং ট্রান্সপোর্ট নিয়ে কথা থাকবে, এবং এইটার ইম্প্যাক্ট, ট্রান্সপোর্ট নিয়ে কথা পাইলে আমি একটু লাভ দিই, দেখি এরপরে আমি মিলাবো যে আসলে মানুষের জীবন নিয়ে কথা আছে কিনা, এটার ভূমিকা আছে কিনা। দেখ, আমি এটা মাথায় ঢুকে ফেলছি সবগুলা, ঠিক আছে। মাথায় একবার না ঢুকলে আবার পরে মাথায় ঢুকে ফেলেন সবগুলো, মাথায় ঢুকে গেছে, গিলে ফেলেছেন আপনি। এখন কাজ হচ্ছে আপনার প্যাসেজে বাকি যে কোয়েশ্চেন টাইপ গুলো আছে ওইগুলো আপনি করেন, করে করে ওইটার সাথে আপনি ইনফরমেশন ম্যাচিং সমাধান করেন। এখন আমার এখানে একটা আছে, আমার যদি দুইটা থাকতো তাহলে আরো সহজ হইতো। এটা একটা থাকা এটা কঠিন, এর জন্য আমি এই প্যাসেজটা নিয়েছি। যেমন প্যাসেজ টুতে খেয়াল করেন, এখানে আপনার ইনফরমেশন ম্যাচিং কম আছে, চারটা আছে। এই যে সামারি কমপ্লিশন আছে, আবার নেম ম্যাচিং আছে। তখন জিনিসটা সহজ হয়ে যেত, তখন আমি সামারি কমপ্লিশন করার সাথে সাথে ইনফরমেশন ম্যাচিং সমাধান করতাম, আবার এইটা করার সাথে সাথে ইনফরমেশন ম্যাচিং সমাধান, জিনিসটা সহজ হয়ে যেত। বাট প্রসেস একই। আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে সমাধান করবেন, দেখেন। ওয়ান ওয়ার্ড অনলি, সামারি। সামারির ক্ষেত্রে বিষয়টা কি? সামারির ক্ষেত্রে বিষয়টা হচ্ছে, আমরা তো ইনফরমেশন ম্যাচিং সব বের করে ফেলেছি, এটার কি ফোকাস ওয়ার্ডস গুলো, এবং এটা গিলে ফেলেছি। এখন আমরা এটা করি, এটার সাথে আমি ইনফরমেশন ম্যাচিং সমাধান করি, তাই না? তো সামারির ক্ষেত্রে বিষয়টা হচ্ছে, এটা সিকোয়েন্সিয়াল, মানে এটার কোয়েশ্চেন একটার পর আরেকটা আনসার আসে, তবে হঠাৎ একটা দুইটা আগে পরে হইতে পারে, এটা বুঝছেন। কখনো কখনো একটা দুইটা আগে পরে থাকতে পারে, তাও সমস্যা নেই। আমি এটা একটু দ্রুত করব কারণ এটা আমাদের মেইন ফোকাস না, তো একটু ফাস্ট করার চেষ্টা করি, বুঝে যাবেন। তাও এখানে কিছু কথা বলবো করার সাথে সাথে। গার্ড রেলস নিয়ে কথা, সামার কম্পিটিশনে করার একটা বেটার ওয়ে হচ্ছে আপনি প্যারাগ্রাফটা পড়ে ফেলেন, পরে একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করেন প্যারাগ্রাফে কি নিয়ে কথা হচ্ছে। যেমন আমার যেহেতু দুইটা প্যারাগ্রাফ আছে এখানে, দেখতেই পাচ্ছেন আলাদা করা। প্রথম প্যারাগ্রাফটা আমি একটু পড়ে ফেলি, হ্যাঁ। গার্ড রেইলস ওয়ার ইন্ট্রোডিউসড অন ব্রিটিশ রোডস। আচ্ছা, গার্ড রেইলস গুলো কোথায় ইন্ট্রোডিউস করা হয়েছিল? ব্রিটিশ রোডে। এটা একটা, এই দুইটা দুইটা কিওয়ার্ড পাইছি আমরা, এটা নিয়ে কাজ করতে পারি। কিসের জন্য? টু, টু এর পরে ভার্ব আসলে আমি বলি জন্য, উদ্দেশ্য, এরকম বোঝায়। দা, কোন একটা জিনিস ইমপ্রুভ করার জন্য। সহজ কথা, কোন একটা জিনিস ইমপ্রুভ করার জন্য। কি ইমপ্রুভ করার জন্য? যেটা ইমপ্রুভ করার জন্য ওইটা আমার আনসার। অফ প্যাডেস্ট্রিয়ান, প্যাডেস্ট্রিয়ানদের কোনো কিছু। প্যাডেস্ট্রিয়ান মানে কি? পথচারী, যারা রাস্তায় হাঁটা আহ, হাঁটা চলা করে আর কি, যারা চলাফেরা করে তারা হচ্ছে প্যাডেস্ট্রিয়ান। তাহলে প্যাডেস্ট্রিয়ানদের কিছু একটা ইমপ্রুভ ইমপ্রুভ করা হবে অবশ্যই। আমরা ব্রিটিশ রোড, এই এই লাইনটা কোথায় আছে আমরা দেখি। কোনো কিছু ইমপ্রুভ করা হবে, করার জন্য ইন্ট্রোডিউস করা হয়েছিল গার্ড রেইলস, এই জিনিসটা। কিসের? কি ইমপ্রুভ? প্যাডেস্ট্রিয়ানদের কিছু একটা ইমপ্রুভের সিনোনিম খুঁজেন কোথায়, প্যাসেজ যখন পড়তেছেন। এটা একটা নাউন হবে, কোনো একটা জিনিস ইমপ্রুভ করে। ওকে, ওয়াইল ইনশিওরিং দ্যাট, একই সাথে ইনশিওর, নিশ্চিত করা, শিওর করা কোনো কিছুর মুভমেন্ট, মুভমেন্ট অফ সামথিং। অফ মানে হচ্ছে কোনো কিছুর, অফ এর পরে নাউন বসে সাধারণত, এটা বুঝেন। কোনো কিছুর মুভমেন্ট, মুভমেন্টের প্যারাফ্রেজটা আপনি ধরেন প্যাসেজে। ইজ নট ডিস্টার্বড, ডিস্টার্ব মানে হচ্ছে বাধাপ্রাপ্ত হওয়া। মানে একই সাথে আমরা সুনিশ্চিত করতে চাই, নিশ্চিত করতে চাই যে কোনো কিছুর মুভমেন্ট বাধাপ্রাপ্ত হচ্ছে না, সহজ কথা। ওকে, ঠিক আছে। কিসের মুভমেন্ট, চলাফেরা, সেটা আমরা খুঁজে বের করতে হবে। দেখেন এই পুরোটাই একটা লাইনের ভেতরে, তাহলে আমরা দেখি এক লাইনে আনসার পাই কিনা। ব্রিটিশ রোডের কথা কোথায় আছে, গার্ডওয়েলের কথা কোথায় আছে, আমরা খুঁজলেই পেয়ে যাব। প্যারেস্ট্রিয়ানের কথা আছে কিনা এটা খুঁজবো আমরা। দেখেন, যেহেতু এই কোয়েশ্চেনটা একদম শেষে আছে প্যাসেজের, এই কোয়েশ্চেনটা দেখেন, দুই নম্বর কোয়েশ্চেন, এক নম্বরটা হচ্ছে ইনফরমেশন ম্যাচিং, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, প্যাসেজের শেষের দিকে খুঁজেন ব্রিটিশ রেলের কথা কোথায় আছে, ব্রিটিশ রোডের কথা কোথায় আছে, গার্ড রেলের কথা কোথায় আছে। সাধারণত দুই নম্বর কোয়েশ্চেনটা প্যাসেজ মানে প্যাসেজের শেষেই থাকে। দেখেন, আম, দেখি এখানে আছে কিনা, দেখুন। ব্রিটিশ রোড, গার্ড রেলস। না, এখানে খুঁজি, একদম শেষে পাবো না, এদিকেই থাকবে। ব্রিটিশ রোড পাইলাম। আচ্ছা, তারপরে হচ্ছে দেখি আমরা কি, গার্ড রেলস।
আচ্ছা, the guardrails that will be familiar to anyone who has attempted to cross a British road. তো অনেকের কাছে গার্ডরেল জিনিসটা ফেমিলিয়ার, পরিচিত পরিচিত একটা জিনিস হবে কাদের জন্য, যারা হচ্ছে ব্রিটিশ রোড ক্রস করতে চেষ্টা করেছেন তাদের জন্য। এখন আমরা দেখি এখানে কোনো কিছু ইমপ্রুভ করা কাদের, পেডেস্ট্রিয়ানদের, এটা খুঁজতেছি আমরা। একই সাথে আপনার কোনো কিছুর মুভমেন্ট যাতে ডিস্টার্ব না হয়, কোনো কিছুর মুভমেন্ট চলাফেরা। ওকে, আচ্ছা। ফর এক্সাম্পল, ওয়ার এন ইঞ্জিনিয়ারিং সলিউশন, এটা একটা সমাধান ছিল টু পেডেস্ট্রিয়ান সেফটি, পথচারীদের সেফটির জন্য এটা একটা সমাধান ছিল। আচ্ছা, আমাকে বলেন পথচারীদের কি এখানে ইমপ্রুভ করার মতো জিনিস কি আছে এখানে? সেফটি ইমপ্রুভ করা যায়, আর তো কিছু করা যায় না, তাই না? আর এইটাই তো পেডেস্ট্রিয়ানদের, আর কারো না, পথচারীদেরই সেফটি। তাহলে আনসারটা কি হবে? সেফটি, সহজ কথা। এখানে আমি আর বেশি সময় দিচ্ছি না। মাথা রাখেন, মাথা রাখেন। কি মাথা রাখবো আমরা? ইনফরমেশন মিটিং যাতে মাথায় থাকে। আচ্ছা, ইনফরমেশন ম্যাচিংটা কি ছিল? এই যে রাইটার প্রপোজ করেন নাই, তারপরে হচ্ছে বিল্ডিং এর কথা পাই কিনা পাস প্রেজেন্ট, একটা গোল ডেন্স ইঞ্জিনিয়ারিং, একটা প্রবলেম যেটা ক্লাইমেট নিয়ে কোনো কথা পাই না, মানুষকে হেল্প করা আচ্ছা আচ্ছা আচ্ছা, মানুষকে হেল্প করা। এই যে পেডেস্ট্রিয়ান সেফটি, তো মানুষকে হেল্প করার কথা। আচ্ছা ঠিক আছে, দেখি। আহ এটা মেজরের কথা বলছে, পদক্ষেপ ওই যে এই গার্ডরেল কেন বানানো হয়েছে, গার্ডরেল মানুষকে হেল্প করার জন্য। আচ্ছা দেখি এগুলা তুলে ফেলা হয়েছে কিনা রিভার্স, এরকম কোনো কথা পাইলে আমরা মোটামুটি নিশ্চিত হবে, এর আগে না। ট্রান্সপোর্টের কোনো কথা দেখি পাই কিনা, ট্রান্সপোর্ট যানবাহন, আহ, মানুষের জীবনে এটার ভূমিকা আছে দেখি। দেখেন, হুম, একই লাইনে আমি দেখি কোনো কিছু চলাফেরা, মুভমেন্ট, এরকম কোনো কথা পাই কিনা, মুভমেন্টের কোনো প্যারাফ্রেজিং আমরা পাই কিনা দেখেন। দ্যাট প্রায়োরিটাইজ, ইনশিওর করা, এটা একটা প্যারাফ্রেজিং হইতে পারে। প্রায়োরিটাইজ মানে প্রায়োরিটি দেওয়া, এই যে কি করা, প্রায়োরিটি দেওয়া বা নিশ্চিত করা। দ্য স্মুথ ফ্লো অফ ট্রাফিক। ফ্লো মানে কি? ফ্লো মানে হচ্ছে এই যে ফ্লো, যে চলাফেরা যে জিনিসটা, এটাই বুঝেই তো ফ্লো, তাই না? কিসের ফ্লো? ট্রাফিকের ফ্লো, মুভমেন্ট অফ কিছু একটা, ফ্লো অফ ট্রাফিক, একই লাইনে থাকবে যেহেতু। তাহলে এটা বুঝতে পারতেছেন আনসারটা কি হবে? ট্রাফিক হবে। তাহলে এটা দুইটা কাজ হচ্ছে, মানুষের সেফটি আর ট্রাফিকের ফ্লোটা যাতে স্মুথ থাকে, মানুষের হেল্পের জন্য। এখন আমরা ওইটা এটার সাথে একটু মিলতেছে, আচ্ছা তাও আমরা নিশ্চিত না। আমরা এটা আনসার লিখে ফেলি। এটার আনসার হবে আমাদের সেফটি। আচ্ছা, ওকে, আমরা লিখে ফেলি সেফটি। ওকে, আর এটার আনসার হবে আমাদের, হুম, ট্রাফিক। আচ্ছা দেখ, ওকে। তারপরে আমরা কি খুঁজতেছি দেখেন, প্যাডেস্ট্রিয়ান আর লেড টু অ্যাক্সেস পয়েন্ট, তাদেরকে অ্যাক্সেস পয়েন্টে নেওয়া হয়। আচ্ছা, and encouraged to cross one at a time. At a time মানে হচ্ছে এটা একটা স্ট্রাকচার, এটা শিখে ফেলতে পারেন, মাথায় রাখবেন। যেমন ইউ শুড ইট, আমি বললাম ইউ শুড ইট ওয়ান বার্গার এট এ টাইম। একবার করে আপনি একটাই বার্গার খান, একসাথে সব খাই না, একবারে এট এ টাইমে, এক টাইমে একটাই বার্গার খান, এরকম। তাহলে বলতেছে একই সময় একটা জিনিস ক্রস করেন, একসাথে, এক টাইমে একই সাথে একটা জিনিস ক্রস করেন। ওই জিনিসটা কি ক্রস করতে হবে? প্যাডেস্ট্রিয়ানদের বা এরকম কিছু একটা, তাদেরকে ওইটা আমরা খুঁজি। অ্যাক্সেস পয়েন্টের পরে আমরা দেখি কথাটা পাই কিনা যে তাদেরকে কিছু একটা একই সময় একটা জিনিস ক্রস করতে হবে। এটাকে আমি ডিটেলসে যাচ্ছি না। আচ্ছা, অ্যাক্সেস পয়েন্টে কোনো কথা আছে কিনা দেখেন। এই যে অ্যাক্সেস পয়েন্ট এর পরে, অ্যাক্সেস পয়েন্টস টু ডিভাইড দ্য ক্রসিং ইনটু টু, দুই ভাগে ক্রসিং কে ভাগ করা হয়েছে, ওয়ান ফর ইচ ক্যারেজওয়ে। আচ্ছা, ক্রসিং মানে হচ্ছে একটা ক্রসিং এর জন্য একটা ক্যারেজওয়ে, সহজ কথা। তাহলে ক্রসিং দিয়ে মানুষ যায়, ক্রসিং দিয়েই তো মানুষ যায়, তাই না? তাহলে একটা ক্রসিং এর জন্য একটা ক্যারেজওয়ে হয়, তার মানে মানুষ একই সাথে একটা ক্যারেজওয়ে কি করতে পারবে? এই যে ইচ ক্যারেজওয়ে বলেই দিতেছে, ওয়ান ইচ ক্যারেজওয়ে এট এ টাইম, তাহলে আনসারটা ক্যারেজওয়ে হবে, সহজ কথা। ওকে, এটাতে আমি আর বেশি কথা বলছি না। এখন মানুষকে হেল্পের কথাই পাইতাছি, তাই না? মানুষকে হেল্প করার জন্য এইটা 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 এটা। আচ্ছা, এরপরে দেখি আমরা কি বলছে দেখেন।
An unintended effect is to create psychological difficulties in crossing the road, particularly for less people. একটা ডিফিকাল্টি তৈরি করা রোড ক্রস করার সময় সাইকোলজিক্যাল ডিফিকাল্টি এরকম কিছু একটা বলতেছে। আমি এটা যদি নাও বুঝি, দেখেন, কাদের জন্য? কিছু মানুষের জন্য যাদের কম কিছু একটা আছে, এটা একটা এডজেক্টিভ হবে। যাদের ধরা যাক লেস কিছু একটা আছে ওই মানুষের জন্য। তাহলে কম, যেই মানুষের কম কিছু একটা আছে, ওইটা কি? সাইকোলজিক্যাল কথাবার্তা বার্তা পাই কিনা আমরা দেখি। যেই মানুষের কম কিছু একটা আছে, দেখেন, সাইকোলজিক্যাল ব্যারিয়ার্স গ্রেটলি ইম্পেন্ডিং দোজ দ্যাট আর, তাদেরকে ইম্প্যাক্ট করে, দ্যাট আর লিস্ট মোবাইল। এই যে লিস্ট মানে হচ্ছে ল্যাস, কম, মোবাইল। মোবাইল মানে কি? মোবাইল মানে টেলিফোনে মোবাইল না, মোবাইলের আরেকটা হচ্ছে কথা হচ্ছে আম, এই যে হাঁটা হাঁটা চলা করা আর কি। হাঁটা চলা করা এরকম একটা অর্থ দেয়, মুভ করা। তো যারা কম চলাফেরা করে, যারা বেশি হাঁটতে পারে না বা চলাফেরা করতে পারে না, তাদের তাদের জন্য এটা ইম্প্যাক্ট করা। তাহলে কাদের জন্য? দেখেন, যারা হচ্ছে লেস মোবাইল হবে, যারা তেমন চলাফেরা করতে পারে না। মোবাইলের আরেকটা অর্থ কি পাইলেন? এই যে চলাফেরা করা এরকম একটা অর্থ দেয়। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি। Another reason is that some people cross the road in a way, কিছু মানুষ, দেখেন, এই যে এত পদক্ষেপ নেওয়ার একটা কিছু ইফেক্ট কথা বলতেছে, রেজাল্ট নিয়ে কথা বলতেছে। একটা রেজাল্ট হচ্ছে কষ্টকর হয়ে যায় কিছু মানুষের জন্য হাঁটাচলা করা, আর একটা রেজাল্ট হচ্ছে কিছু মানুষ রাস্তা ক্রস করে একটা ওয়েতে, কোনো এক ওয়েতে তারা রাস্তাটা ক্রস ক্রস করে। মানুষ এরপরে পাবো যে কোনো একটা ওয়েতে কিভাবে মানুষ রাস্তা, যেভাবে রাস্তা তারা ক্রস করে, ওইটাই আমাদের আনছে। দেখেন, আহ দেখি, এটাতে আমরা বেশি সময় দিচ্ছি না। দেখেন, encouraging others to make dangerous crossing, তাদেরকে কিভাবে ক্রস করতে বলে? ডেঞ্জারাস মানে তারা বিপজ্জনক ভাবে কি করে রাস্তাটা ক্রস করে। তাহলে তারা, সাম পিপল ইন এ ডেঞ্জারাস ওয়ে, সৎ কথা, ইন এ ডেঞ্জারাস ওয়ে, এটা আর লিখলাম না আমি। দেখেন, গার্ডরেল সেপারেট করে, আলাদা করে, আলাদা প্যারাফ্রেজিং খুঁজেন, খুঁজতেই পেয়ে যাবেন। এন্ড মেক ইট ডিফিকাল্ট টু ইন্ট্রোডিউস ফর্মস অফ ট্রান্সপোর্ট, আচ্ছা ট্রান্সপোর্ট নিয়ে একটা কথা পাচ্ছি, দ্যাট আর, এবং যে কঠিন করে তুলে এমন কিছু ট্রান্সপোর্টকে ইন্ট্রোডিউস করা যেগুলা কিছু একটা, এটা একটা অ্যাডজেক্টিভ বসবে, সহজ কথা। আর এর পরে ইধার ভার্বের সাথে আইএনজি থাকে অথবা একটা অ্যাডজেক্টিভ বসে, যেগুলা কোনো কিছু একটা। আচ্ছা আমরা দেখি এটা করি। আহ সেপারেট কি করে? গার্ডিয়ানস কাকে সেপারেট করে? দেখেন, সেপারেটের এরপরে প্যারাফ্রেজিং পান কিনা দেখেন। জাস্ট ক্রস দ্য রোড, দে ডিভাইড কমিউনিটিস। ডিভাইড মানে সেপারেট করা, তাহলে আনসারটা হবে কমিউনিটিস। ডিক্রিজ অপরচুনিটিস ফর হেলথি ট্রান্সপোর্ট, তাহলে হেলথি ট্রান্সপোর্টের জন্য অপরচুনিটি কমায় দেয়, সহজ কথা। এবং মেক ইট মোর ডিফিকাল্ট টু ইন্ট্রোডিউস, মানে হচ্ছে ডিফিকাল্ট মানে হচ্ছে অপরচুনিটি কমায় দেওয়া, সহজ কথা। কাদের জন্য? এমন ট্রান্সপোর্ট যেগুলো হেলদি, হেলদি ট্রান্সপোর্ট, তাহলে আনসারটা হেলদি হবে, সহজ কথা, ইজি, কঠিন কিছু না। এখন এই পর্যন্ত আচ্ছা ট্রান্সপোর্ট নিয়ে আমি কথা পাইছি, ঠিক আছে, কিন্তু এইটার ভূমিকা মানুষের জীবনে এফেক্ট নিয়ে পাইছি। এটার মানুষের জীবনে কি এফেক্ট আছে, প্রভাব আছে? না, এক্সিস্ট এরকম কোনো কথা নেই। জাস্ট আমরা গার্ড রেইলের আমরা পড়তেছি গার্ড রেইল ইন্ট্রোডিউস করা কি কি ক্ষতি হচ্ছে, এরকম কিছু একটা। অ্যাজ এ রেজাল্ট মেনি আর নাও বিং রিমুভড, মেনি বলতে কাকে বোঝাচ্ছে? এই যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল গার্ড রেইলের মানুষকে হেল্প করার জন্য, এগুলো রিমুভ করা হচ্ছে। তো আমি হেল্পের কথা পাইছি, আমি একটু লাফ দিয়েছিলাম এটা শুনে। এখন এটাও পাচ্ছি যে হ্যাঁ, এগুলো তো পদক্ষেপ মানুষের এই যে হেল্প করার জন্য, যে এই যে আমরা পড়ছিলাম কি, ট্রাফিক ফ্লো বাড়ানোর জন্য, তারপরে হচ্ছে প্যাডেস্ট্রিয়ানের সেফটির জন্য। এখন বলা হচ্ছে যে, দেখেন, কি বলা হচ্ছে যে এগুলো রিমুভ করা হচ্ছে, মানে এগুলো রিভার্স করা হচ্ছে, সহজ কথা। এটা একটু গ্যাস করতে হবে আপনাকে, বুঝতে হবে। তাহলে আমি কি, এটা তো একটু কঠিন মনে হচ্ছে ভাই। আপনি কঠিন মনে হবে না, আপনি এটা এটা তো গ্যাস করতে পারেন যে মানুষকে হেল্প করা হচ্ছে। এইটা যদি বুঝতে পারেন আপনি দিয়ে দেন এটা, বিসমিল্লাহ।
তারপর আরেকটু নিশ্চিত হওয়ার জন্য রিভার্স হচ্ছে কিনা এটা বুঝে ফেলেন, ওই যে রিমুভ করা হচ্ছে। ইজি। তাহলে এটার আনসারটা কি হবে? ই হবে। এটা আমি কেমনে গেস করলাম? ওই যে মানুষকে হেল্প করার কথা বলে, ফোকাসটা ধরা খুবই ইম্পর্টেন্ট। সহজ কথা। ওকে, দেখেন, এটার আনসারটা হবে ই। আমরা একটু ই লিখে ফেলি, একটা সেকেন্ড দেন আমাদের। ওকে, এখন বুঝেন, কথা বুঝেন। অন্য কোনো প্যাসেজ হলে এটা সহজ হয়ে যেত, কিন্তু এখানে দেখেন আমাদের একটাই কোয়েশ্চেন ছিল। এখন আমার একটাই মাত্র আমরা প্যাসেজ পড়ছি, এখন আমরা যেহেতু জানি একটা প্যাসেজে একটাই ইনফরমেশন ম্যাচিং হবে কারণ এনবি নেই, আমার বাকি সব প্যাসেজ পড়তে হবে আনসার খোঁজার জন্য। দেখেন কয়টা প্যাসেজ প্যারাগ্রাফ আছে, A B C D, 6টা। কোয়েশ্চেন আছে 5টা আমার সমাধান করা, তার মানে একটা প্যারাগ্রাফ হয়তো আমাকে পড়তে হবে না। এখন সমস্যা হচ্ছে, অন্য যদি প্যাসেজ হইতো এটা সহজ হয়ে যেত, প্যাসেজটা কঠিন এই জন্যই। অন্য প্যাসেজে থাকলে কেন সহজ হয়ে যাইতো, দেখেন আমি বলছিলাম, আমার যদি এটা শেষও হইতো, আরেকটা কোয়েশ্চেন থাকে, ওই কোয়েশ্চেনের সাথে আমি ইনফরমেশন ম্যাচিং করতে পারতাম, কিন্তু এখন আমাকে আলাদাভাবে ইনফরমেশন ম্যাচিং করতে হচ্ছে। এখন যেহেতু আমার এইটা ধরা যাক, আপনি এইটা সমাধান করলেন ধরা যাক 10 মিনিটে, ফর এক্সাম্পল, আরো 10 মিনিট আছে, 10 মিনিটে করা সম্ভব? সম্ভব। আপনাকে স্ট্র্যাটেজিক্যালি স্ট্র্যাটেজিক্যালি আগাইতে হবে। দেখেন, একটা তো আমরা করে ফেলছি, তাই না? কোনটা? ওই যে উম, মানুষকে হেল্প করার কথা, ওইটাকে আমি ক্রস দিয়ে দিই। দেখেন, বাকি আছে, এগুলো একটু রিপিট দেন। একটা অ্যাপিলিং ওয়ে ডান্সের, রাইটার বলতে চাচ্ছেন না, না আমি চাই না এটা বলতে, বিল্ডিং এর কথা পাই কিনা, পাস্ট প্রেজেন্টের কথা পাই কিনা। দেখেন, আহ বিল্ডিং এর কথা পাইলে আমি লাভ দেবো। একটা গোলের কথা পাই কিনা যেটা ডান্স এবং ইঞ্জিনিয়ারিং শেয়ার করে। ক্লাইমেট নিয়ে কোনো কথা পাই কিনা, এটা হচ্ছে মেইন ফোকাস। এটা তো শেষ। ট্রান্সপোর্ট নিয়ে কথা পাইছিলাম আমরা, বাট মানুষের জীবনের ভূমিকা নিয়ে পাই নাই। আর কোনো জায়গায় পাইলে একটু লাভ দেবো, ঠিক আছে? আমরা এই এই সব প্যাসেজের মাঝে সবচেয়ে ছোট দুইটা প্যাসেজ নিয়ে চিন্তা করি। এখানে সবচেয়ে ছোট দেখতেছি আমি BC আছে। ওকে, আমরা বি নাম্বারটা একটু পরে দেখি ধরতে পারি কিনা। একদম ধরে ধরে বোঝার চেষ্টা করবো না আমরা, আমরা একটু গেস করলেই ধরতে পারবো, কারণ আমরা আমাদের অর্থ, এই ওয়ার্ড গুলো আমাদের মাথায় নিয়ে নিয়েছি। ড্যান্স মাইট হোল্ড সাম আনসার্স। ড্যান্স নিয়ে কথা কোথায় আছে? ডান্স নিয়ে আছে আমাদের হচ্ছে 3 নাম্বারটা, আর হচ্ছে 1 নাম্বারটা। 1 3 হইতে পারে। দেখেন, 1 নাম্বারটা কি হয়েছে? ডান্স ব্যবহার করা, রাইটার সাজেস্ট করতেছেন না প্রপোজ করতেছেন না, একটা হচ্ছে ড্যান্স এবং ইঞ্জিনিয়ারিং একই সাথে থাকবে এবং তাদের কোনো লক্ষ্য, অবজেক্টিভ গোল। দেখেন, বুঝছেন? আচ্ছা দেখেন, দ্যাট ইজ নট টু সাজেস্ট, এটা আমি সাজেস্ট করতেছি না। ওকে, এভরিওয়ান শুড ড্যান্স দেয়ার ওয়ে টু ওয়ার্ক। সবাই ড্যান্স করে করে কাজে যাবে, আমি এটা বলতেছি না। উনি সাজেস্ট করতে চাচ্ছেন না, যদিও এটা ইন্টারেস্টিং। হাউএভার হেলদি হ্যাপি ইট মাইট মেক আস। এটা একটা স্ট্রাকচার, মানে যতই করুক না কেন, যাই হোক না কেন, এরকম। হাউএভার একটা, এই একটা স্ট্রাকচার, এটা শিখে রাখেন। এটা বোঝা যাচ্ছে যেমনই করুক না কেন, হাউএভার হেলদি হ্যাপি ইট মাইট মেক আস, মানে আমাদের যতই খুশি বানাক না কেন, যতই হ্যাপি হেলদি বানাক না কেন, আমি বলছি না, সাজেস্ট করতেছি না এটা। বুঝেন? তাহলে ইন্টারেস্টিং কেমনে বুঝাইছে, অ্যাপিলিং। বুঝেন? এটা আমি সাজেস্ট করতেছে না মানে কি, বুঝতেই পারতেছেন, প্রপোজ করতেছে না। ড্যান্সের কথা তো আছে। অ্যাপিলিং ওয়ে মানে কি, ওই যে যতই হেলদি হোক না কেন আর হ্যাপি বানাক না কেন, এটা যদি যত ইন্টারেস্টিং হোক না কেন, অ্যাপিলিং হোক না কেন, আমি সাজেস্ট করতেছি না। এটা দেখে আপনি একটা লাভ দেন, নট টু সাজেস্ট। ড্যান্স পাওয়ার পরেই আপনি দেখেন আপনার আনসারটা নিয়ে আসেন 1 আর 3-এর ভেতরে, এরপরে করাটা সহজ হয়ে যায়। তাহলে আমি বুঝে ফেলতেছি যে বিয়ের আনসারটা হবে কি, এই যে 1। আর কোনো ড্যান্স নিয়ে কথা বলে দেখি, ড্যান্স এবং ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা পাই কিনা, অবজেক্টিভ কথা পাই কিনা, বর্তমান এবং অতীতের কোনো কথা আছে কিনা, বিল্ডিং এর কোনো কথা আছে কিনা, এটা হচ্ছে ট্রান্সপোর্টের কোনো কথা আছে কিনা, ক্লাইমেট নিয়ে কোনো, আবহাওয়া নিয়ে কোনো কথা আছে কিনা, দেখেন। ওকে, এরপরে ছোট প্যারাগ্রাফটা হচ্ছে সি। দেখেন, ওয়ার এস মিডিভাল বিল্ডার্স, বিল্ডার্স মানে যারা বিল্ডিং বানায়, বিল্ডিং নিয়ে কথা পাচ্ছে, কনস্ট্রাকশন। কোথায় এটা? এই যে 2 নাম্বারটা, বর্তমান অতীত, এটা নিয়ে আমরা কোনো কথা পাই কিনা, বিল্ডিং নিয়ে কথা পাচ্ছি একটা, বর্তমান অতীত। দেখেন, বুঝেন? গ্যাস করেন। আচ্ছা, মিডিয়েভাল মানে কি জানেন? জানেন না? তাহলে তো আপনি ধরা খাবেন। এটা জানতে হবে, এটা খুবই কমন ওয়ার্ড।
মিডিভেল মানে হচ্ছে মধ্যযুগ। হ্যাঁ, এই তো, খেলা তো এখানেই, মধ্যযুগ। আচ্ছা আচ্ছা, মধ্যযুগ মানে কি, অতীত না? ওকে, তো ধরেন আপনি তো বুঝেন নাই মিডিভেল মানে যে অতীত, বাট আপনি বিল্ডিং এর কথা পাচ্ছেন, এটা বুঝেন, পাচ্ছেন বিল্ডিং এর কথা, একটু পড়লে আপনি দেখেন যে বিল্ডিং ডিজাইনস আর নাও, বর্তমানে, এখন। কিছু যদি নাও বুঝেন, এখানে দেখেন ড্যান্স নিয়ে কোনো কথা আছে স্পেসিফিকলি? কিছু যদি আপনি নাও বুঝেন, শুধু বিল্ডিং বুঝতেছেন, আমি মিডিভেল বুঝতেছি না, আমি কিছুই বুঝতেছি না, আমি শুধু বিল্ডিং পাইছি, আমাকে এটা বুঝেন কেমনে আমি বুঝবো? ড্যান্স ইঞ্জিন কোনো কথা পাচ্ছেন দেখেন তো? ট্রান্সপোর্টিং কোনো কথা পাচ্ছেন? পাচ্ছেন না। ক্লাইমেটিং কোনো কথা পাচ্ছেন? পাচ্ছেন না। তাহলে বিল্ডিং যেহেতু আছে, এটা কি দিয়ে দেন? সি দিয়ে দেন, সহজ কথা। আমি তো বুঝাইলাম, তার মিডিয়াল শব্দটা জানা থাকা উচিত আপনার, মিডিয়েভাল মানে হচ্ছে মধ্যযুগ, সহজ কথা। তাহলে এটা সি। বিসমিল্লাহ। এটা কি এত সহজ? নর্মালি তো আমার কাছে এত সহজ লাগে না। নর্মালি লাগে না কেন? কারণ হচ্ছে নর্মালি এই যে এরকম থাকে না। প্যাসেজ টুতে আপনি এটা আরো সহজ লাগবে, কারণ কি তখন আপনার অন্য দুইটা কোয়েশ্চেন আছে আপনার সাথে। আপনারা কেন পারেন না? কারণ হচ্ছে আপনি ফোকাসড ওয়ার্ড নেন না, এটা গিলে ফেলেন না। দেখেন আমি গিলে ফেলায়, আমি যেটা ভিতরে ঢুকে ফেলছি যে আসলে কি খুঁজতেছি আমি, তখন সহজ। বাকি আছে কয়টা আমাদের, ড্যান্স এবং ইঞ্জিনিয়ারিং কথা পাই কিনা, কোনো গোল তাদের, লক্ষ্য গোল নিয়ে কোনো কথা পাই কিনা, ট্রান্সপোর্ট নিয়ে কোনো কথা পাই কিনা, ক্লাইমেট নিয়ে কোনো কথা পাই কিনা, এরপরে ছোট প্যাসেজ কোনটা আছে আমাদের দেখেন। এত একটু বড় দেখতে পাচ্ছি প্যাসেজটা বিসি পরে, আর ছোট প্যাসেজ আছে হচ্ছে এত একটু বড় দেখেন। হুম, যেটা একটু ছোট মনে হচ্ছে, দেখি আমরা। ওকে, অবজার্ভিং সায়েন্টিস্ট ডিসক্রাইব হাউ হি থিংস উইথ দ্য বডি। বডি নিয়ে কোনো কথা আমরা পাচ্ছি না। ইউজিং বডি টু আউটকামস, ইমাজিন সলিউশনস দ্যাট উড বি পসিবল ইউজিং পিওরলি অ্যাবস্ট্রাক্ট থট। দেখেন, আমরা দেখেন ক্লাইমেট নিয়ে কোনো কথা পাচ্ছি, আবহাওয়া এরকম কিছু। ড্যান্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পাচ্ছি না, ট্রান্সপোর্টিং কোনো কথা পাচ্ছি না, ক্লাইমেটিং কোনো কথা পাচ্ছি না, দেখেন তো পান কিনা। এই দেখেন সবকিছু আপনি বুঝে বুঝে পড়তে হচ্ছে না, আপনি পড়লেই গ্যাস করতে পারছেন এরকম কোনো কথা আছে কিনা। আচ্ছা, ট্রান্সপোর্ট নিয়ে কথা পাচ্ছি, দেখেন কি বলছে। এখন একটু পড়েন, এ সাজেস্টেড মেথড ফর ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ার্স ইজ টু ইম্প্রোভাইজ ডিজাইন সলিউশন এন্ড গেট ইনস্ট্যান্ট ফিডব্যাক অ্যাবাউট হাউ দে উড ওয়ার্ক ফ্রম দেয়ার ওন এক্সপিরিয়েন্স অফ দেম। এ মডেল ডিজাইনস এট ফুল স্কেল ইন ওয়ে কোরিওগ্রাফার এক্সপেরিমেন্ট। আচ্ছা দেখেন, একটা মেথড নিয়ে কথা বলছে এখানে, এক্সপেরিয়েন্স নিয়ে কথা বলছে, এক্সপেরিমেন্ট। আমার মনে হচ্ছে না এখানে ট্রান্সপোর্ট মানুষের জীবনের উপর প্রভাব নিয়ে কথা বলছে। আচ্ছা, যদি কনফিউশন থাকে না, এটা আপাতত আপনি যদি ধরেন আপনি পরে কোনো কিছু অধিকাংশ জিনিস আপনি বুঝেন না ধরেন, তাহলে এটা জি দিয়ে রাখতে পারেন আপাতত। ধরেন ট্রান্সপোর্ট নিয়ে যেহেতু কথা পাচ্ছেন, আপনি কনফিউজড, আচ্ছা জি দিয়ে রাখলাম। এরপরে ছোট প্যারাগ্রাফটা কি দেখেন, এফ, ডান্সার্স, ডান্সিং নিয়ে কথা পাচ্ছি, ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা পাচ্ছি, ইঞ্জিনিয়ার। ওকে, ইমাজিন হাউ উড মাইট হ্যাভ সলিউশন। ডান্স এবং ইঞ্জিনিয়ারিং কোথায় পাইছিলাম? এই যে 3 নাম্বারটা না? আচ্ছা দেখেন, ওয়ার্ড ফোকাসড ধরে রাখার ইম্পর্টেন্স, গুরুত্বটা দেখেন। আচ্ছা, ওকে দেখেন, ওকে, changes to ways will develop a richer understanding by people. আচ্ছা, it shares a লক্ষ্য, it shares with engineering, ইঞ্জিনিয়ারিং এর সাথে একটা লক্ষ্য শেয়ার করে। ইট মানে হচ্ছে ড্যান্সিং, এইম, অবজেক্টিভ, আর কিছু বললাম না, বিসমিল্লাহ। এখন আমি কেমনে, আপনি তো এতটুকু কেমনে পড়লেন? আমি পড়তেছি, খুঁজতেছি, ড্যান্স ইঞ্জিনিয়ারিং পাইছি, ক্লাইমেটের কোনো কথা পাচ্ছি, আবহাওয়া সংক্রান্ত কোনো ওয়ার্ড পাচ্ছি আমি, ট্রান্সপোর্ট সংক্রান্ত কোনো কথা পাচ্ছি না, আমি ড্যান্স ইঞ্জিনিয়ারিং পাচ্ছি, এই জন্য অবজেক্টিভ লক্ষ্য নিয়ে কোনো কথা আছে কিনা আমি দেখতেছি। আমি এইম নামে একটা শব্দ পেয়ে গেছি, বিসমিল্লাহ বলে এটা দিয়ে দিই। আর যদি এইম নিয়ে কোনো কথা না পেন, বিসমিল্লাহ বলে এটাই দিয়ে দেন। অথবা আপনি এইমের প্যারাফ্রেজিংটা আপনি ধরতে পারছেন না, এরকম কিছু একটা। এফ দিলাম। ওকে, এটাও গেল, বাকি আছে কোনটা আমাদের? আহ এই নাম্বারটা তো শেষ, ডি বা এটা একটু বেশি বড়, ডিটা পড়ে ফেলি দেখেন, ডিতে দেখি কোন কথা পাই কিনা।
কি বাকি আছে আমাদের কয়টা? এই যে ট্রান্সপোর্টের ইম্প্যাক্ট, এটা আমরা জি দিয়েছি এটা, বাট আমরা নিশ্চিত না, আমরা কনফিউজড আছি। আর হচ্ছে আমাদের ক্লাইমেটের কোনো কথা পাচ্ছি না এখন, দেখি। ক্লাইমেট একটা প্রবলেম, ইগনোর করা। দেখি, দেখেন। A double typical modernist approach to urban planning. না, আরবান তো শহর, শহর নিয়ে কোনো কথা পাই নাই। A grid streets tower, pedestrian, okay. Friendly downtown for Atlanta. According to Siemens, this failed because too much faith in computer. আচ্ছা, আচ্ছা, আমি তো কিছু পাচ্ছি না। ট্রান্সপোর্ট নিয়ে কোনো কথা নেই, ক্লাইমেট নিয়ে কোনো কিছু পাচ্ছি না। Take into account, operate in the hot sun, সূর্য, আবহাওয়া। বিসমিল্লাহ। পাইছি আমরা ক্লাইমেট নিয়ে। আচ্ছা, ইগনোর করা, এরকম কোন কোন কথা পাই কিনা? প্রবলেম। এটা যদি নাও বুঝেন, আপনি বুঝতে পারতেছেন ক্লাইমেট নিয়ে এখানে কথা আছে, এটা দিয়ে দিলে কিন্তু হয়ে যেত, হয়ে যাবে। তাও আমি একটু আপনাকে শান্ত করি, মন ঠান্ডা করে। টেক ইনটু অ্যাকাউন্ট মানে হচ্ছে বিবেচনায় নেওয়া। টেক ইনটু অ্যাকাউন্ট, কনসিডার করা, এটা লিখে রাখেন, পারেন না? এটা হচ্ছে খুবই কমন ওয়ার্ড, টেক ইনটু অ্যাকাউন্ট। এটা না জানলে এখনই মুখস্থ করে গড়গড়া করে আপনি কয়েকটা সেন্টেন্স দেখেন এখানে। এটা তারা ব্যর্থ হয়েছিল, তারা বিবেচনায় নিতে ব্যর্থ হয়েছে, তারা বিবেচনা নেই নাই, তারা ইগনোর করেছে। সহজ কথা, প্যারাফ্রেজিং। হট সানের বিষয়টা আর কিছু বললাম না, এটা দিয়ে দিব আমি। ডি। আচ্ছা, ট্রান্সপোর্ট নিয়ে এখন কনফিউজ, দেখি এতে ট্রান্সপোর্ট নিয়ে ডিটেলসে কিছু পাইলে এই হবে, জি হবে না, আমরা যেটা নিয়ে কনফিউজ ছিলাম। দেখি এতে ট্রাভেল, বুঝতেই তো পারছেন ট্রাভেলের, ট্রাভেল মানে কি? ভ্রমণ করা, মানে ট্রান্সপোর্টের ইম্প্যাক্ট নিয়ে কথা বলছে, এই যে ইম্প্যাক্ট অন আওয়ার লাইফস। আচ্ছা, 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 মিলতেছে তো, এটা তো মিলে বেশি আছে। দেখি ট্রান্সপোর্ট নিয়ে কিছু কথা বলি কিনা দেখেন। এনার্জি অফ দ্য ট্রান্সপোর্টেশন, হায় হায় হায়, ভেহিকলস মানে যানবাহন। ইম্প্যাক্ট, জিতে মাত্র একটা লাইনে বলছিল মেথড অফ ট্রান্সপোর্ট, এখন আমাকে বলেন কোনটা বেশি যায়? এটা বেশি যায় না? এই যাবে, তার মানে যেটা হবে না। বুঝলাম ভাই, কিন্তু এটা তো মনে হচ্ছে অনেক কঠিন। আপনি না হয় পারেন, আমরা তো পারি না। পারবেন। আসল ঝামেলাটা হচ্ছে আপনারা এই যে প্রত্যেকটা ইনফরমেশনের ফোকাসটা আপনি নিচ্ছেন না, তার ফোকাসটা আপনি ধরতে চাচ্ছেন না। ফোকাসটা ধরা খুবই ইম্পর্টেন্ট, এটা প্যারাফ্রিজিং আপনি ভাবেন কি হইতে পারে, ফোকাসটা ধরেন গিলে ফেলেন। এরকম কথা পাইলেই আপনি একটা লাফ দেন, লাফ দিয়ে, এটা খুবই ইম্পর্টেন্ট। আর এটা একটু কঠিন মনে হচ্ছে কারণ এই পেজটাই কঠিন, এবং পুরো প্যাসেজ পরে আপনার ইনফরমেশন ম্যাচিং খুঁজে বের করতে হচ্ছে। পাঁচটা পাঁচটা খুঁজে বের করতে হচ্ছে আমাদের এইভাবে ম্যানুয়ালি পড়ে। কিন্তু আপনি যখন প্যাসেজ টু, নর্মালি প্যাসেজ টুতেই আসে বেশি, প্যাসেজ টুতে, তখন দেখেন আপনার কি করতে হচ্ছে না, আপনার আপনার দুইটা কোয়েশ্চেন আছে, তখন আপনি এইটার সাথে এইটা করবেন, তখন একটা একটা পেয়ে যাবেন। তারপরে হচ্ছে ধরা যাক এইটার সাথে করতে গিয়ে আরো দুই একটা পেয়ে যাবেন। আর বাকি দুই একটা থাকবে যেটা আপনি সহজেই খুঁজে বের করতে পারবেন, তখন সহজ এটা। কি করতে হবে কিন্তু, মেইন ফোকাসটা আপনি, ফোকাস ওয়ার্ড খুঁজে বের করতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। এবং যে ওয়ার্ড, যে ওয়ার্ডের কথা কোনো একটা ইঙ্গিত পাইলে আপনি একটা লাফ দেবেন, লাফ দিতে হবে। যদি লাফ না দেন তাহলে সমাধান করতে পারবেন না। অনেক লম্বা ভিডিও, বাট এটা, এটা এই যে টেকনিকটা বললাম না, দিস ইজ দ্য মোস্ট এফেক্টিভ ওয়ে টু সলভ। আর আপনি অনেকটাই পারবেন না, আপনি যদি পরে বুঝার ক্ষমতা খুবই কম থাকে। আজ আমি ইংরেজি পরে একটু কমই বুঝি, সব পারবেন এমন না। কিন্তু ক্লাইমেট যে আবহাওয়া, এটা তো আপনি ধরতে পারবেন, তাই না? পা- ছয়টার মাঝে আপনার তিনটা ভুল হোক বা তিনটা আনসার হোক, তাই না? আপনি যদি পরে অনেক ভালো বুঝেন, ছয়টায় ছয়টাই করেন বা পাঁচটা করেন, এই ওয়েতে আগেলে আপনার টাইম ওয়েস্ট হবে না। সহজ কথা, প্রথম প্যাসেজ পাওয়ার পরেই ইনফরমেশন, যে কোনো প্যাসেজ, যে কোনো কোয়েশ্চেন প্যাটার্ন থাকুক, ইনফরমেশন ম্যাচিং এর ফোকাস ওয়ার্ড গুলো আপনি খুঁজে বের করুন। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ, সুখে থাকেন। আর এটা নিয়ে কোনো কনফিউশন থাকলে আমাকে জানাবেন। ভালো থাকেন, জীবনে আপনারা সুখী হন।